নমস্কার, ৫টা ৫ মিশালি নিয়ে আমি অতনু রয়েছি আপনার সঙ্গে। সন্দেশখালির খবর, সরাসরি সন্দেশখালির ছবি দেখাবো আপনাদের মনে রয়েছে টাকি থেকে যখন সন্দেশখালিতে ঢুকতে গিয়েছিলেন, বাধা পেয়েছিলেন সুকান্ত মজুমদার, তারপর হাসপাতালে, তারপরে দিল্লি থেকে আবার ফিরে এলেন, আবার সন্দেশখালি। বিকাশ সিং এর সঙ্গে প্রথমে দেখা করলেন জেলে, তাদের দলীয় কর্মী, দলীয় নেতা বিকাশ সিং এর সঙ্গে দেখা করার পর তারপর সন্দেশখালি, প্রথমে অবশ্য ধামাখালিতে বাধা পেলেন। কেন বাধা পেলেন? তার কারণ তার সঙ্গে নিরাপত্তারক্ষী এবং তার সঙ্গে যে সভাপতি, জেলা সভাপতি, তাকে নিয়ে যেতে চাইছিলেন, কিন্তু যাওয়ার অনুমতি দিচ্ছিল না পুলিশ। সেক্ষেত্রে সুকান্ত মজুমদারকে একাই যেতে হতো। আপনি একজনকে অ্যালাউ করছেন, একজনকে। হ্যাঁ, তো আপনি আমি পাবলিক ফিগার, না আমি পাবলিক ফিগার, আমাকে অ্যালাউ করছেন, বাকি তো কেউ পাবলিক ফিগার না, তো এদেরকে সঙ্গে জুড়তে অসুবিধা কি আছে? উনিও জনপ্রিয় নেতা, আমি জানি, ওনার সঙ্গেও লোকজন একই জড়ো হবে, ওনাকে একা ছাড়লেও একই কন্ডিশন যাবেন একা। সব থেকে বড় কথা, আমার জেলা সভাপতি যদি না যায়, আমি চিনতে পারবো কি করে? আপনি যেখানে যাবেন আমার লোক নিয়েছিলেন, না ভরসা যাবেন সেটাই তো বলতে পারবেন না। আমি যেতে পারবো। শেষমেশ অবশ্য জেলা সাধারণ সম্পাদক ও নিরাপত্তা রক্ষী নিয়ে যাওয়ার অনুমতি মিলল এবং তারপর এখন বিকাশ সিং এর বাড়িতে সুকান্ত মজুমদার। সেই বাড়ির ভিতরের ছবি দেখবো, একটু কথোপকথন কি হলো একটু শুনবো। বাড়ির সামনে থেকে প্রতিনিধি অভিজিৎ রয়েছেন আমার সঙ্গে সরাসরি। এই ছবি দেখতে দেখতে অভিজিতের সঙ্গে একবার আমি কথা বলে নিতে চাইবো। অভিজিৎ, এর আগে সুকান্ত মজুমদার ঢুকতে পারেননি, তখন ১৪৪ ছিল। তারপর সুকান্ত মজুমদার আজ যখন ঢুকতে গেলেন, প্রথমে একবার বাধা পেলেন, তারপরে তিনি যা যা চেয়েছিলেন, যাদের নিয়ে ঢুকতে চেয়েছিলেন, সবাইকে নিয়ে ঢুকতে দেওয়ার অনুমতি দেওয়া হলো। যখন আসছেন একজন সাংসদ, বিজেপির রাজ্য সভাপতি আসছেন, তার নিরাপত্তার দিকটাও যেমন গুরুত্বপূর্ণ, তেমনি তার কর্মী সমর্থকদের কাছেও এটা ফ্যাক্টর যে তিনি আসছেন। ওই রাস্তার ছবিটা একটু জানতে চাইবো। সঙ্গে যারা এলেন, তিনি বিকাশ সিং এর বাড়িতে ঢুকলেন, কি বললেন? তোমার সঙ্গে তো কথা হলো, কি বললেন? প্রত্যেকেই যে কথাটা বলছেন অতনু, যেটা বলা যেতে পারে যে বিকাশ সিং গ্রেপ্তার হওয়ার পর থেকে বিজেপি কর্মী সমর্থকদের পাশে থাকার আশ্বাস এবং একই সঙ্গে বিজেপি কর্মী সমর্থকদের সমস্ত রকমভাবে সাহায্যের আশ্বাস দিচ্ছেন এই সুকান্ত মজুমদার। এবং আজকে বসিরহাট উপসংশোধনাগারে বিকাশ সিংয়ের সঙ্গে দেখা করার পরই তিনি সিদ্ধান্ত নেন তার বাড়িতে যাওয়ার। এবং দেখতে পাচ্ছেন যে রাস্তা থেকে আসার সময় বহু মানুষ মূলত বিজেপি কর্মী সমর্থকরা তারা সুকান্ত মজুমদারকে ছেঁকে ধরেন এবং তারা বলেন যে এখনো শাহজাহান গ্রেপ্তার না হওয়া পর্যন্ত তাদের শান্তি নেই। দিদি, আপনারা যে আজকে এইখানে আছেন এবং বিকাশ সিং এর বাড়ির সামনে, আপনাদের এখনো কি দাবি? এখনো দাবি শাহজাহান শাহ গ্রেপ্তার হোক। কেন উত্তম সর্দার, শিবপ্রসাদ মাথা নন, যে মাথা তাকে তো ধরতে হবে, যার নির্দেশে কাজটা হতে তাকে ধরাই অবশ্যই আগে ধরা উচিত না? এনারা তো চুনোপুটি। এবং এই মুহূর্তে বিকাশ সিং এর বাড়ির সামনে দেখতে পাচ্ছ যে ভিড় রয়েছে, সেই ভিড় বলে দেয় এবং পুলিশও মোতায়েন হচ্ছে নতুন করে। এবং প্রত্যেকেই যে কথাটা বলছেন, সুকান্ত মজুমদারকে সামনে পেয়ে প্রত্যেকেই যে কথাটা বলছেন, শেখ শাহজাহানের গ্রেপ্তার, এবং এটাই মূল দাবি। আপনারা যে আজকে এখানে জড়ো হয়েছেন, কেন জড়ো হয়েছি? এই সুকান্তকে দেখতে এসেছি। কি দাবি তুললেন আপনারা? প্রত্যেকেই যে কথাটা বলছেন যে শেখ শাহজাহানকে গ্রেপ্তার করতে হবে এবং এই যে গ্রামের, অর্থাৎ ত্রিমণি বাজার, একদম সন্দেশখালী থানার বিপরীতে এই ত্রিমণি বাজারের আশপাশে মানুষ জড়ো হয়েছেন। দিদি, আপনি তো সুকান্ত মজুমদারের সঙ্গে কথা বললেন একদম সন্দেশখালী ঘাটে নামার পরই, কি কথা বললেন? বললাম যা ঘটনাগুলো ঘটেছে সেগুলো তুলে ধরলাম। দাদাভাই তো বললেন যে হ্যাঁ আমরা তোমাদের পাশে আছি, তোমাদের দেখবো, কিন্তু সেই আশা দিয়ে যাচ্ছে, কিন্তু সেটা তো এখনো কোনো সবরাহ হয়নি। মেন জিনিস তো সন্দেশখালী থেকে গেল। কি থেকে গেল? শাহজাহান শেখ, ওনার ভয়ে তো আমরা মরছি। উনি যখন তখন যা তা কিছু করে দেবে একদম। ও স্বামী সন্তান নিয়ে তখন বাঁচা বড় দায় হয়ে যাবে আমাদের। আগে বলছি ওনাকে আগে তুলুন, এখান থেকে আগে তুলুন, নাইলে সন্দেশখালী থামবে না। সন্দেশখালী সবারই দাবি এক,
এবং সুকান্ত মজুমদারকে সামনে পেয়ে সেই সব দাবি জানাচ্ছেন বিজেপি কর্মী সমর্থকরা সেখানে রয়েছেন। আর বাড়ির ভিতরের কথা বলছিলাম আপনাদের, বাড়ির ভিতরে কি কথা হচ্ছে আমার অপর প্রতিনিধি অমিত সেখানে রয়েছেন। অমিত, কি কথা হচ্ছে বিকাশ সিং এর বাড়িতে? একেবারে দেখো, বিকাশ সিং এর পরিবারের সদস্য, তার স্ত্রী, মেয়ে এবং তার মা এবং অন্যান্য যারা সদস্য রয়েছেন তাদের সঙ্গে সুকান্ত মজুমদার কথা বলছেন এবং বিকাশ সিং এর সঙ্গে তিনি সংশোধনের দ্বারা গিয়ে দেখা করেছে, সেখানে তার সঙ্গে কথা বলেছেন এবং তার জামিনের বিষয় নিয়েও কিন্তু তার পরিবারের সঙ্গে কিন্তু আলোচনা করছেন যে আইনি লড়াই, অর্থাৎ আইনি লড়াই কি পথে হবে এবং একই সঙ্গে এলাকার যে বিভিন্ন ক্ষোভের কথা তার পরিবারের তরফে কিন্তু সুকান্ত মজুমদারকে বলা হয়েছে এবং একই সঙ্গে সুকান্ত মজুমদার তার পরিবারকে আশ্বস্ত করেছেন যে দলের তরফে, বিজেপির তরফে তার জামিনের বিষয়টি পুরোপুরি দেখা হচ্ছে। আইনি লড়াই কিন্তু চালিয়ে যাওয়া হবে এবং তিনি আশ্বস্ত করছেন যে আগামী যে কোর্টের আদালতের যে দিন ধার্য রয়েছে ওই দিন বিকাশ সিং এর আইনজীবীর তরফে কিন্তু জামিনের আবেদন আদালতে করা হবে, এমনটাই কিন্তু এখনো পর্যন্ত পরামর্শ করা হয়েছে আইনজীবীদের সাথে। বেশ অমিত, ধন্যবাদ। আমাদের নজর থাকবে সন্দেশখালীতে বিকাশ সিং এর বাড়িতে রয়েছেন সুকান্ত মজুমদার। সন্দেশখালী দিন ভোরের ছবি আপনাদের দেখাবো দৌড়ের ছবি, দেখাবো ফুটবল খেলার ছবি। বিরতির পর সঙ্গে থাকুন।